আমরা এখন মেঘলা পর্যটন কেন্দ্রের টিকিট কিনলাম। এই যে টিকিট আমাদের, প্রতি টিকিট কি প্রবেশ ফি সহ ভ্যাট সহ 50 টাকা করে পড়ছে। মেঘলা পর্যটন কেন্দ্র। আমরা এখন আস্তে আস্তে নিচে নামতেছি। একটা মনোরম পরিবেশ। তা আমি মনে করি লাইফে যদি একটু মানুষ হিসেবে এনজয় করতে যান তাহলে আপনাকে বান্দরবান ভ্রমণ করা লাগবে। বান্দরবান ভ্রমণ যে না করছে বাংলাদেশের নাগরিক হয়ে অন্তত আমার মনে হয় না তার আসলে লাইফে এনজয় সে করছে। আসলে আমরা যে সমতল ভূমিতে থাকি, রাজশাহী, আমার বাসা নাটোরে, তো এই যে আমাদের ইয়েগুলা নাটোরে বাসাতে আমরা যেভাবে থাকি ওইগুলা তো সমতল ভূমি, ওইগুলাতে আসলে অ্যাডভেঞ্চারের কোনো সিস্টেম নাই। জাস্ট মানুষ সৃষ্ট যেগুলা থাকে এইগুলাই, যেগুলা ঘুরতে অতটা ভালো লাগে না তা বলবো না, ভালো লাগে, কিন্তু আসলে আল্লাহর সৃষ্টি যেগুলা, এই যে আমরা দূরে ওই যে দূরে পাহাড় দেখতে যাচ্ছি এগুলা পুরোটাই ওই যে আই লাভ বান্দরবন, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, এগুলা আসলে একটা অন্যরকম ফিল। এই ফিলগুলো নিতে হলে আমাদের বান্দরবন আসা লাগবে। এটা আসলে মুখে বলে যে আমরা এই উপস্থাপন করবো সেটার মতো না। এটা আসতে হলে আমাদের মূলত বান্দরবান আসলে এত মেঘলা, আমরা বর্তমানে আছি মেঘলা, এটা একটা অসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি, আমরা ইনশাল্লাহ ওই পর্যন্ত যাব, যে ঘুরে আসবো। তা আমরা আস্তে আস্তে নামার ট্রাই করতেছি। তো এখানে আমরা আসছি এখন কয়টা বাজে? আমরা আসছি 8:54 বাজে, মানে আমরা ঢুকছিলাম হয়তো 8:45-এর দিকে। আমরা টিকিট কাটার এদিকে করতে সময় চলে গেছে। তো একটা অস্থির জায়গা, অস্থির। জীবনে অ্যাডভেঞ্চার করতে হলে ভাই আপনাকে, বান্দরবান আসা লাগবে। আসলে একটা মনোরম পরিবেশ। তো আমরা যে নামতেছি, আমরা হচ্ছে এখান থেকে যদি একদম নিচে খাড়া নিচে পুরা, এই যে ভাই নামতে তো ভয় লাগতেছে, দাম করে পড়ে গেলে কি করবো? দেখছেন আপনার স্যান্ডেল পায়ে দিয়ে আসলে এখানে, তাইলে এটা কত সমতল ভূমি না যে নর্মাল স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা চলা করলাম।